হ্যাঁ, ইন দ্য প্রমা যে দেখো তোমার কিন্তু অ্যাপারেন্টলি মনে হতে পারে যে লেফট সাইডে ইফিউশন, তাই না, প্লুরাল ইফিউশন। কিন্তু এই যে ফ্লুইড ডেন্সিটি, তারপরে এই যে ফ্লুইড ডেন্সিটি, এটার মাঝখানে দেখো একটা কলাপস লাং আছে, তাই না? প্লুরাল ইফিউশনটা তো এইভাবে সম্ভব না যে প্রথমে কলাপস লাং, প্রথমে ইফিউশন, তারপরে কলাপস লাং, তারপরে আবার ইফিউশন। তার মানে এই ফ্লুইড কিন্তু প্লুরাল স্পেসিমেন। এটা কোথায়? পেরিকার্ডিয়াল স্পেস, তাই না? আবার তুমি যদি এটা চিন্তা করো যে হার্টের চার পাশ ধরে কিন্তু একটা রিম অফ ফ্লুইড সার্কেল করে আসছে, তাহলে এটা ডেফিনেটলি তুমি পেরিকার্ডিয়াল ইফিউশন ডাইরেক্টলি যদি চিনতে পারো, দ্যাটস ওকে। কিন্তু যদি তোমার কখনো মনে হয় যে এখানে ইফিউশন মাঝখানে কলাপস লাং, তাহলে দিস ইজ নট প্লুরাল ফ্লুইড, দিস ইজ পেরিকার্ডিয়াল ফ্লুইড। কখনো বাই চান্স মিস হয়ে গেল, তুমি আবার তখন একটু মিলিয়ে দেখবা যে হার্টের চারপাশে এত ফ্লুইড আছে কিনা। তাহলে হ্যাঁ, আর এখানে তো দেখো, এখানে তো খুবই একদম চারপাশে তোমার বেস্টোন করে আছে, তাই না, একটা রিম অফ ফ্লুইড। এই যে পেরিকার্ডিয়াল ইফিউশন, তাই না? এখানে করোনাল সেকশন আমি দেখতে পাচ্ছি কি যে চারপাশে তোমার ফ্লুইড এনসার্কেল করে আছে।